দিন পাল্টে অলরেডি গেছে। এদিন বদল যখন শুরু হয়েছে, সংস্কার চলছে। যেখানে যেখানে জুলুম অত্যাচার, ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাআল্লাহ। বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেশতারা মনে হয় টোল নিত। আমার কুষ্টিয়ার এই যে মেহেদি রমি ব্রিজের যে টোল, এক শয়তান নাকি আদায় করত। 5 তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে, এখন সবাই খুশি। এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো, এই টোল গুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া। আমাদের ঈমান তাহলে 2 নম্বরে নবীদেরকে সাহায্য করা। নবী যেহেতু নেই, নবীর উত্তরাধিকারী এখন যারা, নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য, তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে। আমি এটা বানিয়ে বলছি। সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসীর আকারে পড়েন, এটা পাবেন। 3 নম্বরে তাদের সাহায্যে যাওয়া লাগবে। সুতরাং আজ যারা এই দেশে একামতে দ্বীনের দায়িত্ব পালন করছে, আপনি তাদের সাহায্যে যান, দেখেন তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্ম, তাদের চরিত্র কি, এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন। 4 নম্বরে তাদের সাহায্য শুধু করবেন না, এদের উপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের উপরে, এই নূর মানে কোরআন শরীফ, এই নূরের বাস্তবায়ন যেন হয়। এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে। আল্লাহ এই 13টা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন, বলেন আমিন। আমি আমার এই ছোট্ট ঈমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম, বাংলাদেশে যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে, আমি গ্যারান্টি দিতে পারি এই মানুষগুলোর ভেতরে যদি 4 আনা দুর্নীতি কোনোদিন পান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে মুখ ফিরিয়ে চলে আসবেন। আমার বিশ্বাস, আমি যা পেয়েছি, যা দেখেছি, 4 আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না। এজন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে, এরা যদি 5টা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পাবেন। আল্লাহ তুমি তোমার কোরআনে কারিম এই দেশে কায়েম করে দাও, এটা আমরা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। যেহেতু তুমি স্বাধীনতা আমাদের এনে দিয়েছো, এই দেশটা তুমি মুক্তভাবে কথা বলার পরিবেশ দিয়েছো, আল্লাহ তাআলা তোমার আইনগুলো এদেশে মুক্ত করে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন দিয়ে এই দেশটা চলছে। আল্লাহ কোরআনের এই আয়োজনে যারা আঞ্জাম দিবে মানুষগুলোকে কবুল করো। নূহ নবীর মতো আমরাও দোয়া করছিলা, তাদের আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ যত মানুষ দ্বীনের জন্য, তোমাকে রব বলে টিকে থাকার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। যে ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা, আল্লাহ তাআলা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল, তাদের জীবনটা তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও।